স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। বাংলাদেশে আরাকান আর্মির জন্য মানবিক প্যাসেজ বা করিডোর দেওয়ার সিদ্ধান্ত স্পর্শকাতর। এর সাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জড়িয়ে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদরে শেখবাজার এলাকায় গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত ছিল এই সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা। দেশের মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই, তবে এটা অবশ্যই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন তিনি। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ এরই মধ্যে বড় সমস্যায় রয়েছে, তার উপর নতুন সংকট তৈরি প্রত্যাশিত নয়। আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, ইমিডিয়েট প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। কোনো মহামানবকে দায়িত্বে বসাতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ওই মহামানব গণতন্ত্রের সমাধান দেবে, সেই অপেক্ষায়ও নেই জনগণ। রাজপথে থাকা অন্তত 50টি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও দাবি তার। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান লিয়াজো কমিটির বৈঠকে অংশ নেওয়া অন্য দলের নেতারা। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠকে বসেন বিএনপি নেতারা। এতে অংশ নেয় ন্যাব ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, গণতন্ত্রের জন্য বিশেষ কারো অপেক্ষায় নেই দেশের জনগণ। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। একটি মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, অথবা কোনো বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে, মুখোমুখি করছে। এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। এক মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বৈঠকে অংশ নেয় দলগুলোর নেতারা। দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। যথাসময়ে নির্বাচন না হলে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি খারাপের আশঙ্কাও করেন নেতারা। বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে কারো হেলাফেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানালেন আইজিপি। এদিকে উদ্দেশ্যপ্রণোদিত অনেক মামলা হচ্ছে স্বীকার করে আইন উপদেষ্টা বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ মামলা করছে কি না সেটি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টার মতে, কেউ মামলা করলে সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগেও যারা এসব মামলা করেছে তাদের খুঁজে বের করার নির্দেশনা সহ যারা বিভিন্ন সময় এসব বিষয়ে অপতৎপরতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিল সরকার। আমি তাকে কোনো হয়রানি করবো না, গ্রেপ্তার করবো না। এখন আমি যদি না করি আর কে করতে পারে? সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, মামলা হলেই গ্রেফতার করা যাবে না। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। রাজধানীতে অপর এক অনুষ্ঠান শেষে উদ্দেশ্য প্রণোদিত অনেক মামলা হচ্ছে স্বীকার করে আইন উপদেষ্টা বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ মামলা করছে কিনা সেটি খোঁজ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ,
আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, মামলা যে কেউ করতে পারে, তবে পুলিশ সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে। রাষ্ট্র পক্ষের মামলা না, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। পুলিশ এটা সঠিক তদন্ত করবে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হজ যাত্রীদের নির্বিঘ্নে ধর্মকর্ম পালনে ভূমিকা রাখবে এই অ্যাপ। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় নির্মিত অ্যাপটি হজযাত্রীদের ব্যবহারের আহ্বান জানান তিনি। স্বাস্থ্যসেবা সহ নানা ফিচার থাকায় এই অ্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে বড় অবদান রাখবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামীতেও হজযাত্রা যাতে সহজ হয় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন তিনি। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস ছিল উত্তরের জনপদ কুড়িগ্রামে। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ সারাদিন ছিলাম কুড়িগ্রামে এবং কুড়িগ্রামের যত সংকট, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব নিয়ে কথা বলেছি সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। আমি তার সঙ্গে কথা বলবো এই এলাকার সংকট এবং সমাধানের বিষয়ে তারা আসলে প্রশাসন কি বলছে। একটু আপনার কাছে শুরুতেই জানতে চাই, এই কুড়িগ্রামে চরাঞ্চল নিয়ে আসলে অনেক সংকট রয়েছে, সেখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক সমস্যা রয়েছে, তো সেগুলো আসলে আপনারা সমাধানের জন্য কোনো রকম ব্যবস্থা নিয়েছেন কিনা? ধন্যবাদ। আমাদের কুড়িগ্রামের 9টি উপজেলার প্রত্যেকটা উপজেলাতেই কম বেশি চর আছে এবং 16টি নদীর অববাহিকায় এই চরগুলো অবস্থিত। 4 শতাধিক চর, এখানে প্রায় 6 লক্ষাধিক লোকের বসবাস আছে। আমাদের এখানে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা স্যার বিশেষভাবে চরের যে অধিবাসী আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার বিষয়টি যদি আমি বলি, শিক্ষার ক্ষেত্রে আমাদের যে সব চরেই প্রাইমারি স্কুল নেই বা হাই স্কুলও নেই। সেক্ষেত্রে স্যার হচ্ছে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো যে আছে সেখানে যাতে আমাদের শিক্ষকরা নিয়মিত যাতায়াত করতে পারে সেজন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছে এবং সাথে সেখানে যাতে থাকার ব্যবস্থা আমাদের শিক্ষকদের হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। এক্ষেত্রে আমাদের যে প্রধান যে বাধা আমাদের যাতায়াত ব্যবস্থাটা, সেই নৌকার ব্যবস্থা স্যার অলরেডি 3-4টা উপজেলায় করে দিয়েছে। মানে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ আপনারা নিয়েছেন। কর্মসংস্থানের কথা যদি বলি, কর্মসংস্থান একটা বড় অংশ ওই এলাকায় থাকে, মানে মানুষ, তাদের কর্মসংস্থানের বিষয়ে কি কোনো রকম আপনাদের ব্যবস্থা রয়েছে কিনা? ধন্যবাদ। আমি আবারও বলতে চাই যে আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের কর্মসংস্থানের জন্য সেখানে আমাদের এখানে টিটিসি, যুব উন্নয়ন সহ যে সরকারি বিভাগগুলো আছে তাদের যে প্রশিক্ষণগুলো বিভিন্ন ট্রেডে হয়, আমাদের চরের অধিবাসীদেরকেই বেশি প্রাধান্য দেওয়ার জন্য স্যারের নির্দেশনা আছে। সেই অনুযায়ী প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং সাথে কিছুদিন আগে আমাদের 4টা ব্যাচে আমাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলমান ছিল এবং শেষ হয়েছে। সেই তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সাথে আমাদের এখানে গামছা এবং একটি চরে জামদানির কার্যক্রম চলমান আছে, সেগুলো বিপণন এবং সেগুলো বাজারজাতকরণের জন্য স্যার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। একটু সংক্ষেপে জানতে চাই স্বাস্থ্যসেবা সম্পর্কে। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না, সেই ক্ষেত্রে আসলে সেটার সমাধান কি হতে পারে? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের 4 শতাধিক চরে, অধিকাংশই চরে আমাদের অনেক লোকজন বসবাস করে। বিশেষ করে মধ্যরাতে বা যে কোনো সময় সংকটপূর্ণ মুহূর্তে যাতায়াতের বিষয়টা একটি চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে নো অ্যাম্বুলেন্স, প্রশাসনের নিয়ন্ত্রণাধীন নো অ্যাম্বুলেন্স করা আছে। সে সাথে আমাদের জেলা প্রশাসক স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে যাতে আরও নতুন নো অ্যাম্বুলেন্স এবং স্পিড বোর্ডের ব্যবস্থা থাকে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাতে জরুরি সেবা তারা আমাদের মেইনল্যান্ড থেকে পায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ এ পর্যন্তই, অর্থাৎ সারাদিন আজ কুড়িগ্রামে ছিল। কুড়িগ্রামের সংকট, সম্ভাবনা এবং তার সমাধান বিষয় নিয়ে কথা বলেছে। আগামীকাল ডিবিসি এক্সপ্রেস থাকবে গাইবান্ধায়, সঙ্গেই থাকুন। উইকেটের পরিবর্তন নয়, বোলারদেরই ক্রেডিট দিতে বললেন জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে 5 উইকেট নেয়া তাইজুল ইসলাম। এই স্পিনার বললেন, সিলেট টেস্টের ব্যর্থতা দিয়ে দলকে মূল্যায়ন করা ঠিক হবে না। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এসব বলেন তাইজুল।
আমাদের প্রত্যেকটা বলার একটা সময় আছে যখন আমরা অনেক টাইট বোলিং করছি, কয়েকটা ওভার টানা কয়েকটা ওভার মেড ইন হয়েছে। তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট ম্যাচে খুবই ইম্পর্টেন্ট। যখন একটা পার্টনারশিপ বোলিং হয় তখন হয়তো একটা উইকেট পড়ার চান্স থাকে, হয়তো বা সেই কাজটা হয়েছে। উইকেট যেমনই হোক, দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে। ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসার চান্সটা বেশি থাকে। আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে, বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।